আসসালামু আলাইকুম। আমার নাম আহমদ নওয়ান আয়াত। আমি এখন সূরার অনুবাদ পড়ব। সূরা ফিল। হে নবী, তুমি জানো কি জানো না? হস্তি বাহিনীকে তোমার প্রতিপালক কিভাবে প্রস্তুত করেছিলেন? তিনি কি ওদের চক্রান্ত পুরোপুরি ব্যর্থ করে দেননি? 3-5 পয়েন্ট। তিনি হস্তি বাহিনীর মোকাবেলায় পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখি, ওরা নিক্ষেপ করেন ককরোচ পরিমাণ মতো। হস্তি বাহিনী মাটিতে মিশে গেল পশুর চিবানো ভুসির মতন। এবার সূরা কুরাইশ। সূরা কুরাইশ 4 আয়াত। এতবার কুরাইশদের নিরাপত্তার জন্য 2-3 শীত গ্রীষ্ম বাণিজ্যয়ন নিরাপদ থাকার জন্য তাদের উচিত কাবা ঘরের প্রতিপালকের ইবাদত করে তিনি তাদের ক্ষুধার আহার দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন ভয়াবহ হতে। ঠিক আছে। সূরা মাউন, এটা কিন্তু সবার জনপ্রিয় একটি সূরা। হে নবী, তুমি কি কখনো চিন্তা করেছো কোন ধরনের লোকের কর্মফল দিবসের অস্বীকার করে? 2-3 এ ধরনের লোকেরা এতিমের সাথে অস্তন দুর্ব্যবহার করে, অগ্রবাহে অন্যত দানে কোনো আগ্রহ বোধ করে না বা অন্যভাবে উপস্থিত করে না। আর দুর্ভাগ্য সেই নামাজীদের জন্য যারা শতানুভাবে নামাজের মনোযোগ শুধু লোক দেখানোর জন্য নামাজ শাহীন হয়। দুর্ভাগ্য তাদের জন্য যারা নিত্য প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানেও বিরত থাকে। সূরা কাউসার, এটা কিন্তু 3 লাইন। হে নবী, আমি অবশ্যই তোমার কাউসার উন্নত ক্যালন দান করছি। 2-3 অতএব তুমি তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়ো ও কোরবানি দাও। নিশ্চয় তোমার প্রতি যেই বিদ্বেষ পোষণ করে বিলুপ্ত হইবে, ওরাই ধ্বংসাবশেষ। শেষ করবো আমরা। এবারটি পরে লিংক দিয়ে দেবো। হে নবী, ওদের বলো, হে সত্যি অস্তির কারে আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, আর তোমাদেরও তারা ইবাদত নও যার প্রস্তুত নয়, আর তোমরা তার ইবাদত করো প্রস্তুত নয় যারা ইবাদত করি আমি। এবার তোমার ধর্মের জন্য আর আমার
এবার সূরা নসর মানে 110 নম্বর সূরা। এটা খুবই ছোট, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। 2 থেকে 3 হে নবী, তুমি মানুষকে দলে দলে আল্লাহর ধর্ম বিধানের অর্থাৎ আল্লাহর পুরোপুরি সমৃদ্ধ হলে দেখবে, তখন তুমি তোমার প্রতিপালকের অসীমের মহিলা ঘোষণা করে তার প্রতি তৃষ্ণা প্রকাশ করো, তার নিকটে ক্ষমা প্রার্থনা করে, নিশ্চয় তিনি তওবা কবুল করেন। এবার সূরা লাহাব। ধ্বংস হবে আবু লাহাবের 2 হাত, ধ্বংস হবে সে নিজেও, তার সম্পত্তি ও উজ্জ্বল কোন কাজে আসবে। সময় হলে সে হেলিন আগুনে প্রবেশ করবে, সাথে থাকবে ক্রুচের স্ত্রী, গলায় থাকবে শক্ত পাকানির রশি। এবার সূরা ইখলাস আগের মতন। হে নবী, ওদের বলো তিনি আল্লাহর একক ও অদ্বিতীয়, আল্লাহর কারো মুখোমুখি হন নাই, না কেউ তারা সন্তান, না তিনি সন্তান, তার তুলনা শুধু তিনি। আমাদের এবার সূরা ফালাক। হে নবী, বলো তোমার আশ্রয় গ্রহণ করি, প্রভাতের স্তর আশ্রয় গ্রহণ করছি, তার দৃষ্টিতে অদৃষ্ট থেকে, রাতের অন্ধকারে অদৃষ্ট থেকে গ্রহিত, ফুরকাদের ডাইনির অনিষ্ট থেকে, হিংসার অনেক থেকে। হে নবী, তুমি বলো মানুষের অস্থি গোপন কুরমাদার এবং জিন ও মানুষের কুরমাদার অনেক থেকে মানুষ অধিকারের, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় করি। এই দেখেন, এই বইটি কেরান আবার এখনই দিয়ে দিচ্ছি, কমেন্ট করবে কিন্তু বেশি বেশি করে।